আমেরিকার সাথে ইয়াবা ও মাদক আমদানি রপ্তানি করতে চান বাংলাদেশি তৌসিফ। বাংলাদেশ থেকে পাঠাতে চান ইয়াবা, আমেরিকা থেকে নিয়ে এসেছেন কুশ। বান্ধবী সহ পড়ে গেলেন ধরা। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা প্রতিদিনের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বাংলাদেশি যুবক তৌসিফ হাসান আমেরিকা ও বাংলাদেশের মধ্যে ইয়াবা ও মাদক পাচারের একটি ভয়ঙ্কর নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করেছেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিদেশে বসেই ঢাকার ওয়ারির একটি বাসায় গোপন ল্যাব স্থাপন করে অপ্রচলিত মাদক কুশ চাষ করছিলেন তিনি। ল্যাবের তাপমাত্রা ও কার্যক্রম দূর নিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন তৌসিফ। এ কাজে তাকে সহযোগিতা করতেন তার এক বান্ধবী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের পরিকল্পনার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার গাজীপুরের টঙ্গী এলাকায় একটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস কার্যালয়ের অভিযান চালানো হয়। সেখানে যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য বুকিং দেওয়া ৩২টি ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো ৩ জানুয়ারি কুরিয়ার সার্ভিসে জমা দেওয়া হয়েছিল। সূত্র জানিয়েছে, একটি ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ইয়াবাগুলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থানরত তৌসিফের কাছে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। কুরিয়ার অফিসের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় প্রথমে তার বান্ধবীকে শনাক্ত করা হয়। পরে ঢাকার খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়ারি এলাকায় তৌসিফের বাসায় অভিযান চালায়। এ সময় তৌসিফের বাসার তত্ত্বাবধায়ক মোহাম্মদ রাজু শেখকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ইয়াবা সংগ্রহ ও সরবরাহে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে তৌসিফের থাকার কক্ষে কুশ চাষের জন্য বিশেষভাবে তৈরি করা একটি গোপন ল্যাবের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে ক্যালিফোর্নিয়া থেকে আনা কুশের বীজ, চাষ করা কুশ গাছ, সদ্য সংগ্রহ করা কুশ, চাষের নানা উপকরণ, সীসা সেবনের সামগ্রী ও বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে তৈরি তাপমাত্রা নিয়ন্ত্রিত একটি ঘরে সারিবদ্ধভাবে রাখা একাধিক কুশ চাষের টব পাওয়া গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। তিনি বলেন, তৌসিফ যুক্তরাষ্ট্রের নাগরিক এবং বছরে কয়েকবার বাংলাদেশে আসেন। ক্যালিফোর্নিয়া থেকে কুশের বীজ এনে নিজ বাড়িতে চাষের জন্য তিনি আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি ল্যাব স্থাপন করেছিলেন। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং এর সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।